আমার এই হাতটা হচ্ছে শাপলাকলি। ধরো তুমি আমার হাতে ধরো। হ্যাঁ ধরো, এই নিচে ধরো। হ্যাঁ, এই হাতটা কি? আপনারা সবাই শাপলাকলিতে থাকবেন ইনশাল্লাহ। মার্কাটা কি রে ভাই? সারাদিন 12 তারিখ ইনশাল্লাহ বিজয় হবে। সংসদ সদস্য পদপ্রার্থী এনসিপির অন্যতম নেতা সুলতান মোহাম্মদ জাকারিয়া। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। সুপ্রিয় উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট আমাদের জেলার সম্মানিত আমির মাওলানা ইসা খন্দকার সহ আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, আমাদের সারা সেনবাগের সকল আসন থেকে আগত, সকল উপজেলা থেকে আগত আমাদের উপস্থিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের বন্ধুরা আগে ইতিমধ্যে অনেক কথা বলে গিয়েছেন। আমাদের হান্নান মাসুদ এবং আমাদের উপজেলা, আমাদের জেলা সভাপতি সাহেব আমাদের নোয়াখালীর উন্নয়নের সকল দাবি আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা আশা করি যে আমাদের সরকার 11 দলীয় ঐক্যজোট জামাত নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হলে আমরা নোয়াখালীবাসীর এসব প্রাণের দাবি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমি আমাদের প্রাক্তন বন্ধুদের মতো আপনাদের সামনে কয়েকটা বিষয় নিয়ে স্মরণ করে দিতে চাই। এবারের ইলেকশন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। সেটা আমি আমার ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, থানা পর্যায় থেকে শুরু সকল পর্যায়ে সকলকে বলছি, আমাদের বিগত 54 বছরের ইতিহাসে এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন। আমাদের সকলের সামনে সুযোগ এসেছে বাংলাদেশে একটা পছন্দ পক্ষ বেছে নেয়ার। আমরা কি বাংলাদেশের পক্ষে থাকব কি থাকব না? আমরা কি জুলাইয়ের প্রশ্নে একমত কি একমত না? আমরা কি জুলাইয়ের বাংলাদেশ চাই? জুলাইয়ের সংস্কার চাই আমরা? আমাদের সামনে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। আমরা কি দুর্নীতির বাংলাদেশ চাই না স্বাধীন সুশাসনের বাংলাদেশ চাই? আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করছি, অথচ আমাদের বিরোধী পক্ষ তাদের সামনে তাদের গত 14 মাসের রেকর্ড আপনারা দেখলে বুঝবেন যে আমরা কাদের সাথে লড়াই করছি। একটা দল গত 14 মাসে নিজেরা 200-র বেশি মানুষকে খুন করেছে, করে নাই? আপনাদের কি মনে হয় না যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তারা নিজেদের খুন খারাপি খুন তো করবেই, আপনার আমার জীবনের প্রতি হুমকি তৈরি করবে না? আমাদের সামনে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি বাংলাদেশকে সন্ত্রাসের রাজত্বে ফিরিয়ে নিয়ে যেতে চাই কি না। আমরা গত 54 বছরে বাংলাদেশকে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের করদ রাজ্য হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছিল। আমাদের এখানে একটা বড় রাজনৈতিক দল বড় প্রতিবেশী রাষ্ট্রটার মোটামুটি এজেন্ট হয়ে গেছিল, হয় নাই? আমরা সেই এজেন্টদের বিরুদ্ধে 24 জুলাইতে সংগ্রাম করে 5ই আগস্ট তাদেরকে কোথায় পাঠিয়ে দিয়েছি? ভারত পাঠিয়ে দিয়েছি কিনা? কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং আতঙ্কের বিষয়, আশঙ্কার বিষয় যে আমাদের আরেকটা বড় দল এখন আওয়ামী লীগ হয়ে উঠতে চায়। তারা আওয়ামী লীগ হয়ে উঠতে চায় না? তাদের কথায়, বয়ানে, স্লোগানে, আলোচনায় সব কিছুতে তারা ভারতের আনুগত্যকে, তাবেদারিকে তারা আবার আওয়ামী লীগের মতো করে পোষণ করতে চায়। আমরা কি বাংলাদেশকে আবারও 54 বছর পর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করব কিনা, এই প্রশ্নের জবাব আমাদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি ইলেকশনে দিতে হবে। আমরা কি জবাব দিতে প্রস্তুত? আমরা কি ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করব? আমরা যুদ্ধ চাই না, আমরা সংঘাত চাই না, কিন্তু আমরা সৎ প্রতিবেশীমূলক মর্যাদাপূর্ণ প্রতিবেশী হিসেবে সহাবস্থান করতে চাই। আমাদের এই আশা কি বেশি কিছু? আমরা মর্যাদাপূর্ণ প্রতিবেশী হিসেবে, সৎ প্রতিবেশী হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যা কিছু করা দরকার বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমাদের সামনে
এই নোয়াখালী জেলা এবং সারা বাংলাদেশে আমরা বাংলাদেশকে পরিবর্তনের জন্য একটা জোট করেছি। সেই জোটের যেখানে যে প্রার্থী আছেন আপনারা সেই প্রতীকে ভোট দেবেন, এটা আমরা আশা করি। যে আসনে দাঁড়িপাল্লার প্রার্থী থাকবে আমরা সবাই মিলে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেব ইনশাল্লাহ। যে আসনে শাপলাকলির প্রার্থী থাকবে সেই সব আসনে আমরা শাপলাকলির পক্ষে ভোট দিব। যেই সব আসনে আমাদের রিক্সা প্রতীকের প্রার্থী আছে বা অন্যান্য দলের প্রার্থী আছে আমরা তাদের পক্ষে কাজ করব। আমাদের জামাত নেতৃত্বাধীন বাংলাদেশের 11 দলীয় ঐক্যজোটের সামনে একটা মহা সুযোগ এসছে। আমরা সঠিক সিদ্ধান্ত বেছে নিতে না পারলে বাংলাদেশের সামনে 12 তারিখের পরে একটা দুর্যোগ অপেক্ষা করতে পারে। আমরা এই ঐতিহাসিক সুযোগকে যাতে হেলায় না হারাই। আমাদের আসনেও, আমি নোয়াখালী 2 আসন থেকে আসছি, সেখানে আমাদের একজন প্রার্থী আছে, ওনারা গুন্ডা পালেন, ওনারা সন্ত্রাসী পালেন, আমাদের ব্যানার ছেড়েন, হুমকি দেন, কিন্তু ওরা বুঝতে পারে নাই যে এই তরুণরা জুলাইয়ে বুলেটের সামনে, গুলির সামনে, বোমার সামনে মাথা পেতে দেয় নাই। ওনারা কি ভয় পায়? আমরা গুলি বোমাকে ভয় করি না এবং গুলি বোমার ভয়কে তুচ্ছ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। সুতরাং আপনারা আরেকটা ছোট শেখ হাসিনা হয়ে উঠতে চাইবেন না। আপনারা সবাই প্রতিটা কেন্দ্রে ভোট দিবেন, ভোট গুনে নিবেন এবং বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ।